আমার এরকম শপিং ব্যাগের মধ্যে থেকে ব্যাগ তুলে নিয়ে চলে গেছে। না না, মুখ দেখিনি, কিন্তু টাকার পরে দেখে আমার ব্যাগ নেই, মোবাইল নেই, টাকা নেই। আপনি আমাকে হচ্ছে ধাক্কা দিচ্ছেন কেন? বলছি কই, আমি তো আপনার ধাক্কা দিইনি। এরপরে উনি আবার বলছে, আর 3-4 জন ওনার সাথে রয়েছে, তাদের বলছে চলো চলো, বেরিয়ে গেছে। আর আমি তখনই আমার ব্যাগে হাত দিয়ে দেখছি চেন খোলা, ব্যাগের ভিতরে হাত দিয়ে দেখছি টাকা নেই। তখন আমি আমার বোনের বলছি যে বাইসারে রাখা, আমার টাকা নিয়ে নিয়েছে। তখনই না, আমার বোনের তখনই সাথে সাথে হচ্ছে আমরা বাইরে বেরিয়ে আসলাম, এসে না ওই মার্কেট থেকে এই পর্যন্ত এসে দেখি ওই মহিলা কেন দাঁড়িয়ে। তখনই ধরেছি, ধরার পরে আমি বলছি আপনি এই মহিলা আমার টাকা নিয়েছে। তখন উনি হাসছে, আসার পরে বলছে কই, আমি তো নিইনি। মানে এমন ভাবে বলছে, একজন মানুষের যদি নেয় না নেয় তাহলে তো তার মানে রিয়াক্ট দেখলি বোঝা যায়। উনি এমন ভাবে বলছে যে উনি ছাড়া কেউ টাকাটা নেয়নি। তো ঝিনে যায় এত চোর এই মহিলারা, ভাষায় বলা যায় না। হসপিটালে একটা রুগী থাকে, মহিলারা কাবু জিনিসপাতি কিনতে আসে, ওষুধ মষুধ আর ব্যাগেতে টাকা চুরি করে, মোবাইল চুরি করে, এত জঘন্য হয়ে গেছে তা ভাষায় বলা যায় না। এটা রাজনীতিবিদরা এটা খেয়াল করতে হবে, তা নাহলে এরা এই সাধারণ মানুষদের এটা না, প্রচুর টাকা চুরি হয় এইভাবে, মোবাইল চুরি করে বেশিরভাগ। আমরা যে সাপুরিয়া। সাপুরিয়া? জি। কোথায় কোথায় লোকেশন কোথায়? এই যে আমরা টার্মিনালের পাশে ওখানে থাকেন আপনারা? আপনি ওই মহিলার কাছ থেকে টাকা নিয়েছেন? এই যে ভাই, এই সাপুরিয়া আমাদের বাড়ি কালীগঞ্জে। ব্যাগ থেকে এই মহিলা নাকি 3000 টাকা নিয়েছে এইটুক। এখন কতটুকু সত্য তা যাচাই বাছাই করে দেখাবে, এলো পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।